বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও পেলে হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, যারা আমার আইডিটা ফলো করেনি, আশা করি আমার আইডিটা ফলো করে সাথে থাকবেন। বন্ধুরা, স্ক্রিনটা গুরুত্ব সহকারে লক্ষ্য করুন। আমরা নিউজ পেপারে কি লিখেছে দেখে আসি, তারপরে অল্প একটু কথা বলি, কারণ টাইম খুবই সংক্ষিপ্ত। দেখেন নিউজ পেপারে কি বলেছে। দ্য স্টেট টাইমস ওয়ার্কার রেস্কিউ ফ্রম 30-meter হাইট ক্রেন লোয়াং আফটার ফিলিং আনওয়েল। এসসিডিএফ বলেছে 30 মিটার উচ্চতা থেকে একজন শ্রমিককে রেস্কিউ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, কারণ সে আনওয়েল অসুস্থ থাকার কারণে। এখানে একটা দেখতে পাচ্ছেন যে বড় কেরেন, এই পাশে আরেকটা সেকশন রয়েছে, এটা উপরের সেকশন, আরেকটা সেকশন রয়েছে। একজন লোক এখানে রয়েছে, এটা থেকে রেস্কিউ করে নিয়ে আসছে কেরেন অপারেটরকে। বন্ধুরা, এর ভিডিও রয়েছে, ভিডিও ক্লিপটি আবার সুন্দর করে দেখাবো পরে। আমি একটু নিউজ পেপার দেখাই। সিঙ্গাপুরে ওয়ার্কার ওয়াজ রেস্কিউ ফ্রম 30-meter হাইট ক্রেন August 6 after he fell unwell and was unable to descend on his own. একজন ওয়ার্কারকে 6 আগস্ট 30 মিটার উপর থেকে উদ্ধার করা হয়েছে, রেস্কিউ করে নামানো হয়েছে, কারণ সে অসুস্থ ছিল এবং নিচে নামতে অপারগতা জানায়, যে সে 30 মিটার থেকে তার নিচে নেমে যাওয়া সম্ভব নয়। দি রেস্কিউ অপারেশন টুক প্লেস অ্যাট অ্যাবাউট 9:40 PM দ্যাট নাইট অ্যাট এ কনস্ট্রাকশন সাইট ইন লোরং নর্থ ড্রাইভ। দি সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স SCDF said in a Facebook post on August 7 গতকালকে এক ফেসবুক পোস্টে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স জানিয়েছে তারা যে রেস্কিউ অপারেশন পরিচালনা করেছে, এটা লোরং নর্থ ড্রাইভ অ্যারাউন্ড 9:40 PM রাত 9:30 বাজে, তখন 30 মিটার উপর থেকে একজন লোককে রেস্কিউ করে নামিয়েছে। যাই হোক বন্ধুরা, নিউজ পেপারের লম্বা হিস্টোরি আমি যাব না ভিতরে, আমি সংক্ষেপে কিছু কথা বলি। দেখেন, এই সেই লম্বা ক্রেন 30 মিটার হাই, এই জায়গায় থেকে এই যে নামিয়ে নিয়ে আসছে একজন রেস্কিউয়ার। এই পাশে স্ট্রেচার আছে, এর ভিতরে সেই অপারেটর যা শ্রমিক সে এর ভিতরে আছে, তাকে লাভিয়ে নিয়ে আসা হচ্ছে। তাকে যখন নিচে নামিয়ে নিয়ে আসা হয়, সিভিল ডিফেন্সের প্যারামেডিক বলে সুস্থ আছেন এবং তাকে হসপিটালে প্রেরণ করা হয়। এই কথাগুলো বলার অর্থ যে রিসেন্টলি মেনি অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে একজন প্রবাসী বাংলাদেশি ভাই সকালে কাজে যাওয়ার সময় স্ট্রোক করেছে এবং সে সেখানে মারা গিয়েছে, কারণ সে তার শরীরের সমস্যার কথা কাউকে জানায়নি। আমরা যে যেখানে কাজ করি, যে কোনো মুহূর্তে যদি আনওয়েল ফিল করি, শরীরের ভিতরে খারাপ অনুভব করি, আমরা তো বুঝি যে আমার শরীরের কোথায় সমস্যা। যদি আপনারা ভিতরে সমস্যা মনে করেন, তাহলে কি ইমিডিয়েটলি কোম্পানিকে জানাবেন এবং কোম্পানি আপনার যথাযথ ব্যবস্থা নিবে। ইনি এই শ্রমিক কর্তৃপক্ষকে জানিয়েছে সে অসুস্থ, তার পক্ষে উপর থেকে নেমে আসা সম্ভব নয়। তখন কর্তৃপক্ষ কি করেছে, ইমিডিয়েটলি ফায়ার ফাইটার সিঙ্গাপুর সিভিল ডিফেন্স জানিয়েছে, সিভিল ডিফেন্স এসে তাকে উদ্ধার করেছে, উপর থেকে নিচেই নামিয়ে নিয়ে এসেছে। সে জানে বেঁচে গেছে, হয়তোবা অন্য ঘটনা ঘটতে পারত। যাই হোক বন্ধুরা, আমরা কি করব, অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবো, কারণ লাইফ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যেখানে কাজ করব, যে ধরনের কাজ করব, অবশ্যই 100% সেফটি মেনে কাজ করব, কারণ সেফটি মোর ইম্পর্টেন্ট আওয়ার লাইফ। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।